ভালো নেই আমাদের বাংলাদেশ। একদিকে শহরের মানুষ জলাবদ্ধতায় আটকে, অন্যদিকে পাহাড়ের মানুষ লড়ছে বেঁচে থাকার যুদ্ধে। আমরা যখন শহরের কোলাহল ছেড়ে শান্তি খুঁজতে পাহাড়ে ছুটি, তখন সেই পাহাড়ের মানুষগুলো আজ নিজেদের ঘর হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন। টানা ভারী বর্ষণে পাহাড় ধস, পাহাড়ি ঢল আর নদীর উচ্ছ্বাসে বিপর্যস্ত হয়ে পড়েছে পার্বত্য জনপদ। বান্দরবনের একের পর এক পাহাড় ধসে বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক। কোথাও যান চলাচল বন্ধ, কোথাও বিচ্ছিন্ন পুরো জনপদ। নিরাপত্তার কারণে জেলা প্রশাসন সহ সব পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ডুবে গেছে সড়ক। বান্দরবন, সাজেক সহ বিভিন্ন পর্যটক কেন্দ্রে আটকা পড়েছেন শত শত পর্যটক। অনেক রিসর্ট মালিক মানবিক কারণে অতিরিক্ত ভাড়া পর্যন্ত নিচ্ছেন না। এই দুর্যোগে সবচেয়ে বেশি কষ্টে পাহাড়ের সাধারণ মানুষ। যাদের ঘর পাহাড়ে, তারা চাইলে শহরে এসে নতুন জীবন শুরু করতে পারেন না, কারণ তাদের শিকড়, জীবিকা ও সংস্কৃতি সবই সেই পাহাড়কে ঘিরে। এক রাতের বৃষ্টিতেই তাদের ঘর ঝুঁকিপূর্ণ হয়ে যায়, ফসল হয়ে যায় নষ্ট, যোগাযোগ হয়ে যায় বিচ্ছিন্ন। তারপরও পরদিন আবার সেই পাহাড়েই ফিরতে হয়। আমরা অনেক সময় অভিযোগ করি রাস্তা নেই, বিদ্যুৎ নেই, ইন্টারনেট নেই, কিন্তু প্রকৃতির এমন নির্মম রূপ সামনে এলে বোঝা যায় মানুষ কতটা নিরুপায়। দুর্যোগ কাউকে আলাদা করে দেখে না। শহর, পাহাড়, ধনী, গরিব সব পরিচয়কে এক মুহূর্তে মুছে দিতে পারে প্রকৃতির এক নির্মম আঘাত। যে পাহাড়ে মানুষ শান্তি খুঁজতে যায়, আর সেই পাহাড় সবচেয়ে ভয়ের জায়গায় পরিণত হয়েছে। জুবাইরি নাম, নিউজ 24।